আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। প্রতিদিন তো সবজি বাজার নিয়ে আসে, সবজি রান্না করে আজকে অন্যভাবে রান্না করব। একঘেয়েমি খেতে খেতে আর ভালো লাগছে না, ঘরে সবজিও ছিল না, সেজন্য আজকে কি রান্না করি দেখেন। ঘরে থাকা উপকরণ দিয়ে আমি আজকে দিনটা চালিয়ে নিলাম। প্রথমে তো তেজপাতা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ মরিচ সব দিয়ে ভেজে এবার সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো সুন্দরভাবে কষানো হবে, অনেকক্ষণ ধরে কষালে তো তরকারি খেতে ভালো লাগে। মশলাটা কষানো হয়ে গেলে অল্প পানি দিয়ে আবার ঢেকে দেব। মশলাটা তো সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি দেখেন মসুরের ডাল দিয়ে দেবো। আমি আগে থেকে মসুরের ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাড়াতাড়ি সেদ্ধ হবে। এবার অনেকক্ষণ ভিজিয়ে রাখলে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, রান্নাটাও হয়ে যায়। মসুরির ডালগুলো দিয়ে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। দেখেন গরম পানি দেবো, ঠান্ডা পানি না। এই যে গরম পানি করে নিয়েছিলাম, গরম পানি দিয়ে দিলাম। আজকে ঘরে সবজিও ছিল না, আপনাদের ভাই বলে সকালে গিয়ে নিয়ে আসবো, কিন্তু দরকার নেই, ঘরে যা আছে তাই দিয়ে আজকে রান্না করি। সেই জন্য সকালবেলাতে উঠে এই তরকারিটা রান্না করে নিচ্ছি। এই দেখেন ডালটা সেদ্ধ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। অবশ্য ঠান্ডা হলে আরও টেনে যাবে, এখন ঝোলঝোল হয়ে আসে। এবার আমি ডিম দিয়ে দিলাম, একটা একটা করে ডিমগুলো সব দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। এইভাবে আপনারা রান্না করে দেখতে পারেন, অনেক ভালো লাগে খেতে। ডিমটা ভেজেও দেওয়া যায়, এইভাবে পোজ করে দেওয়া যায়। ভেজে দিলে এই যে কুসুমটা গোটা থাকে না, গোটা গোটা থাকার জন্য এইভাবে রান্না করেছি আজকে। দেখেন কি সুন্দর, একটুকু ভাঙবে না, একবারে সুন্দর হয়ে থাকবে পোজটা। আজকে ডিম দিয়ে মসুরির ডালটাই রান্না করে নিলাম। রান্নাটা হয়ে গেছে, এবার গরম মশলা জিরা দিয়ে নামিয়ে নেব। এই যে জিরা ফাঁকি দিয়ে নামিয়ে নিলাম। একটু গরম মশলার গুঁড়া দিলে কি হয়, ডিম আছে তো ভালো লাগে খেতে। ডাল আর ডিমটা তো রান্না হয়ে গেছে, এবার আমি আরেকটা তরকারি রান্না করব। বলছি না, আজকে ঘরে থাকা উপকরণ দিয়ে আমি আজকে দিনটা চালিয়ে নিলাম। ছোট আলু ছিল ঘরে, আলুগুলো সুন্দরভাবে মাংসর মশলা যেভাবে কষায় সেভাবে মশলাগুলো দিয়েছি। দেখেন গরম মশলার গুঁড়াও দিব, সব মশলা দিয়ে মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। আদা রসুন দেওয়ার পরে এত তেল ছিটকা ছিল, সেজন্য পানি আগে দিয়ে দিয়েছি। তারপরে শুকনো গুঁড়াগুলো সব দিয়ে দেবো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, লবণ সব দিয়ে মশলাটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। এইভাবে যদি ছোটো আলু রান্না করেন, শুধু আলু দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, এত টেস্ট লাগে। এটা ভাজিও না বা রান্নাও না, মশলাগুলো আলুর সঙ্গে লেগে থাকবে, অনেক ভালো লাগে খেতে। মশলাটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, দেখেন তেল ছেড়ে এসছে। এবার আলুগুলো দিয়ে দিব। আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে আলুগুলো দিয়ে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। আলুর একটা এক্সট্রা পানি আছে, পানিগুলো মরে গেলে আবারও পানি দিয়েছিলাম, গ্লাসে করে পানি দিয়ে আবারও কষিয়ে নিয়েছি। দেখেন অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে, কিন্তু আলুটা প্রথমে পানি দিয়ে সেদ্ধ করা যাবে না, হাফ সিদ্ধ হয়ে আসলে তারপরে পানি দিতে হবে। দেখেন কি সুন্দরভাবে একদম কষানো হয়ে গেছে, আমার তরকারি থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি পানি দিব। পরিমাণ মতো পানি দিয়ে দেবো যেন আলুগুলো ভালো হয়ে সেদ্ধ হয়। এখনকার আলু তো সেদ্ধ হতে চাইছে না, তারপরও কষিয়ে নিয়ে হাফ সিদ্ধ করে নিয়েছি কষাতে কষাতে। এবার আমি পানিটা দিয়ে দেবো। আসসালামু আলাইকুম।